আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে কোরআন আমাদের জন্য হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর সূরা আল বাকারা ২ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। ফুজাইল ইবনে ইয়াজ বলে একজন ডাকাত ছিল বাগদাদ। ফুজাইল ইবনে ইয়াজ একজন ডাকাত ছিল। সে বাগদাদের বিরাট একটি ডাকাত ছিল, ১২০০ বছর আগের কথা। তো সেই ফুজাইল ইবনে ইয়াজ যখন বাগদাদে সেই একজনার বাড়িতে যখন চুরি করার জন্য গিয়েছিল, তো সঙ্গে সঙ্গে সে রাত ১২টার সময় দেখছে ফুজাইল ইবনে ইয়াজ চুরি করতে গিয়ে যে বাড়ির মালিক কোরআন তেলাওয়াত করছে। সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে ইয়াজ সেই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে চুরি করা বাদ দিয়ে সেই মালিকের কাছে যাওয়ার পরে ফুজাইল ইবনে ইয়াজ সেই সময়তে সঙ্গে সঙ্গে ক্রন্দন করে দিল, মালিকের হাতটা ধরে ক্ষমা চেয়ে নিল আর বলছে, ভাই আজকে আপনার বাড়িতে আমি চুরি করতে এসেছিলাম, আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল যে কোরআন হচ্ছে হেদায়েতের বাণী। যেহেতু ফুজাইল ইবনে ইয়াজ তিনি একটা সাহাবী পর্যন্ত হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে হেদায়েতের বাণী। তাই আমরা সকলে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কোরআনের ছায়াতলে এসে তুমি ছায়া পাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।